বাংলাদেশের নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি, এমনকি হবেও না। আপনারা জানেন এটি একটা বাংলাদেশের ঐতিহ্য যে কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আর এটা কেন ঐতিহ্য এটা আমি একটু বলে দিই আপনাদেরকে। ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে সেখানে যারা জয়লাভ করেছে তারা বলছে সুষ্ঠু হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা বেশি ছিল বিদায় তারা জয়ী হয়েছেন। এমনকি যেসব নির্বাচন কমিশনাররা ছিলেন তারাও বলেছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এমনকি অনেক সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু বলছে কারচুপি হয়েছে, এমনকি সুষ্ঠু হয়নি নির্বাচন, জাল ভোট দিয়েছে, এমন কিন্তু হয়েছে। বা আপনার এমন তাদের বক্তব্যগুলো ভোটের পরে কিন্তু আপনি শুনতে পারেন বা শুনতে পেরেছেন। আর বর্তমান সময়ে দেখেন ডাকসু নির্বাচন, এমনকি জাকসু নির্বাচন, দুইটি নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু যারা জয়ী হয়েছেন তারা বলছে যে না, সুন্দর নির্বাচন হয়েছে। আর যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারাও বলছে সুন্দর নির্বাচন হয়েছে, এমনকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি, এমনকি বিভিন্ন কারচুপি ছিল যেখানে তারা হেরে গেছে। এমনকি তাদের জনপ্রিয়তা বেশি থাকা সত্ত্বেও জাল ভোটের কারণে তারা জিততে পারেনি, এমনটাই কিন্তু আসলে শোনা যাচ্ছে কিন্তু, বা এমনটা বলেছে। আর এটা বাংলাদেশের একটা ঐতিহ্য যে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি। যারা পরাজিত থাকবে তারা কিন্তু এটা বলবেই, মানে বাংলাদেশের একটা এটা ঐতিহ্য। আর এই ঐতিহ্যটা আগেও ছিল, এখনও আছে, এমনকি সামনে যুগ যুগ ধরেও থাকবে। কখনো যারা পরাজিত হবে তারা কখনোই বলবে না যে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। তারপর আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। আমি একজন সাংবাদিক হিসাবে আপনাদের সামনে গণমানুষের কথা বলি। আর একটা জিনিস আপনারা অবশ্যই জানাইতে পারেন, ডাকসু এমনকি জাকসু নির্বাচনে কে কোন দলকে সাপোর্ট করেছেন, এমনকি আজকে জাকসু নির্বাচনে কাকে সাপোর্ট করছেন, এমন কোন দল জিতেছে, এটা আমাদের কমেন্ট বক্সে একটু জানাইতে পারেন। বা আপনারা কোন দলকে সাপোর্ট করেন, সামনের দিনে কোন দলকে আপনারা দেখতে চান, সেটাও আমাদেরকে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি, রফিকুল ইসলাম। সালাম আলাইকুম।